হ্যালো বন্ধুরা, আজকে আমি এই কুলের সিজনে একটু কুলের আচার করব না তা কি হয়? আজকে কুলের আচার করার জন্য আমি এখানে কিছু কুল নিয়েছি। কুলটা অবশ্যই শুকনো পাকা কুল। এবার আমি কুলের বোটাগুলো একে একে ছাড়িয়ে নেব। বোটাগুলো ছাড়ানোটা খুবই দরকার। বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বোটাগুলো আমি সব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ কুলগুলো শুকনোর সময় গায়ে অনেক ধুলোবালি লেগে থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এটা দুবার এইভাবে ধুয়ে নেব। আমার এগুলো ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এদিকে একটা পাত্রে খুব ভালো করে জল গরম করে নিয়েছিলাম। জলটা গরম করে অবশ্যই আমি গ্যাসটা বন্ধ করে রেখেছি। এবার আমি এই গরম জলের মধ্যে কুলগুলো সব দিয়ে দেব। পুরো ফুটন্ত গরম জলেই দিতে হবে, দিয়ে কিন্তু ফুটানো চলবে না। দিয়ে এবার আমি 15 মিনিট এটা ঢেকে রাখবো। তো ওটা ঢাকা থাক। এদিকে একটা পাত্র আমি বসিয়ে দিয়েছিলাম। পাত্রটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ ধনে, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ মৌরি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত ভাজবো। এই ভাজা মশলাটাই কিন্তু আসল আচারের জন্য এই মশলাটা খুব জরুরি। দেখো আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। এবার আমি এখানে 250 গ্রাম ভেলি গুড় নিয়েছি। ভেলি গুড়টা একবারে দিলে অসুবিধা আছে, গলতে চায় না, তাই আমি একটা গ্রেটারের সাহায্যে গুড়টা গ্রেট করে নিচ্ছি। তাহলে খুব সুন্দর গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। দেখো আমি পুরো গ্রেট করে নিয়েছি গুড়টা। এখানে পাত্রটাও বসিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে গরমও হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। জলটাও গরম হয়ে এসছে খুব ভালোভাবে। এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু সমানে নাড়চাড় করে যেতে হবে, নাহলে তলায় বসে যাবে। তাই আমি এটা সমানে নেড়ে যাচ্ছি। খুব ভালো করে ফোটা পর্যন্ত নাড়তে হবে। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে ফুটছে এটা। এর মধ্যে এবার আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এটা অনেকে দিতেও পারেন নাও পারেন, কারণ আমি একটু কালারের জন্য দিলাম। কালারটা একটু লাল লাল হবে। খুব সুন্দর করে ফুটছে। এবার আমি কুল গরম জল থেকে তুলে কুলগুলো সব দিয়ে দেব। ফুটন্ত অবস্থায় কুলটা দিতে হবে। সব কুলগুলো আমি দিয়ে দিলাম। এবার অনবরত এটা নাড়বো। এবার এটা খুব ভালো করে পাক করে নিতে হবে। একদম খুব টকবক করে ফোটা পর্যন্ত আমি নাড়বো এটা। কি সুন্দর ফুটছে। এবার না আমি কুলের মুখগুলো একটু করে ফাটিয়ে দেব। না দিলেও চলে, এটা নাড়তে নাড়তেই ফেটে যায়, খুব পাতলা তো, তবু আমি একটু ফাটিয়ে দিচ্ছি। কুলটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি কুলটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে দেখেছেন কি সুন্দর ফুটছে। এইভাবে ফুটলে তবে এটা পাক হবে। আর আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই করা যাবে না। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, কুলটা সেদ্ধ হওয়ার পর দিতে হবে। আমি লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে সব কুলের গায়ে লবণটা ঢুকে যায়। এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে একদম মশলাটা যেন পুরো কুলের গায়ে মেখে যায় সেইভাবে নাড়চাড় করতে হবে। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটা ফোটানোর দরকার নেই। আমার পুরোপুরি মশলাটা মিশে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর আমি একটা পাত্রে পুরো আচারটা ঢেলে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক একটা অবশ্যই করো। আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।